নমস্কার, মৌসুমি ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এই যে দেখুন, গাছে কতগুলো ঢেঁড়স হয়ে আছে। এই ঢেঁড়সগুলো তুলে নেব। এই ঢেঁড়স দিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি করব। তো বন্ধুরা, ঢেঁড়স অনেকেরই পছন্দ নয়। তো আজকে আমি যেভাবে ঢেঁড়সটাকে রান্না করব, এইভাবে যদি আপনারা রান্না করে খান, ঢেঁড়স কিন্তু সবাই খেতে চাইবেন। প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন দেখুন ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। আমার যেই কয়েকটা গাছে যে ঢেঁড়স হয়, আমার প্রত্যেক দিনের তরকারিতে মোটামুটি হয়ে যায়, আর বাজার থেকে কেনার দরকার হয় না। আমার মেয়েরা তো ঢেঁড়স খেতে ভীষণই পছন্দ করে, মানে ওদের ফেভারিট সবজি হচ্ছে ঢেঁড়স। সেরকম অন্য কিছু সবজি খেতে চায় না, ঢেঁড়সটাই বেশি পছন্দ করে। চলুন, এই যে দেখুন, এতগুলো ঢেঁড়স তুলে নিয়েছি, আর কিছুটা ফ্রিজের মধ্যে রাখা আছে। চলুন রান্নার কাছে যাই। নরম নরম ঢেঁড়স নিয়ে রান্নাটা করবেন। হাটে বাজারে ঢেঁড়স কিনতে গেলে শক্ত ঢেঁড়সকে নরম ঢেঁড়স বলে বিক্রি করে, কিন্তু নরম ঢেঁড়স কী করে চিনবেন দেখিয়ে দিচ্ছি। ঢেঁড়সের দেখুন, এই যে সরু দিকের অংশটা আছে, এই অংশটাকে এইভাবে একটু ভেঙে দেখবেন। এই দেখুন, খুব সহজে ভাঙা হয়ে যাচ্ছে। যখন দেখবেন যে এরকম ভাঙা হয়ে যাচ্ছে, তাহলেই বুঝবেন যে ঢেঁড়সগুলো খুব নরম আছে। আর এই নরম ঢেঁড়স দিয়েই কিন্তু তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আর শক্ত ঢেঁড়সগুলো না একটু একটু ছিবড়া ছিবড়া লাগে, ভালো লাগে না খেতে। আর বাচ্চারা তো একদমই খেতে চাইবে না। প্রথমে এই ঢেঁড়সগুলোকে গোটা অবস্থায় ধুয়ে নেব। আর এগুলো তো আমার বাড়ির গাছেরই ঢেঁড়স, একদম নরম অবস্থা থেকেই তুলে নিয়েছি। ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঢেঁড়সের এই মুখার দিকটা আর এই সরুর দিকের অংশটা বাদ দিয়ে দেবো কেটে। দেখুন, ঢেঁড়সের এই মুখার দিকের অংশটা আর এই সরু দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু মুখটাকে চিড়ে নেব। এইভাবে আমি ঢেঁড়সগুলোকে কেটে নেব। এইভাবে চিড়ে নিলাম, কারণ আমি যে মশলা দিয়ে ঢেঁড়সটা রান্না করব, মশলাটা ঢেঁড়সের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সব ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার ঢেঁড়সগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। ঢেঁড়সের মধ্যে অল্প করে একটু লবণ দিলাম। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঢেঁড়সগুলো দেখুন, এইরকম করেই ভেজে নিতে হবে। নরম হয়ে যাবে আর একটু এরকম সবুজ সবুজ ভাব থাকবে, তবেই বন্ধুরা খেতে বেশি ভালো লাগবে।
কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আছে গোটা জিরে, লবঙ্গ, দারুচিনি আর এলাচ। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা রসুনটাও কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তরকারিটার খুব সুন্দর একটা কালার হবে। টমেটো বাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে দেখুন তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো জল। তবে এই রান্নাটা একটু ঘন ঘন হবে, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে একটু জল দিলেই হবে। আমি এখানে 1 বাটি মতো জল দিয়েছি। ঝোলটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেবো, আর 5 মিনিট পরে এটাকে ঢেলে নেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, আর রান্নাটা দেখুন এরকম একটু মাখা মাখা হবে। এবার এটাকে নামিয়ে নেব। গরম ভাতে ঢ্যাঁড়সের যদি একটা এরকম রেসিপি থাকে, সবাই পাত চেটে ফুটে খাবে। আর যারা ঢ্যাঁড়স খেতে চায় না তারাও কিন্তু বারে বারে ঢ্যাঁড়স খেতে চাইবে। আর এই ঢ্যাঁড়সটা শুধু গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে না, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগবে। আজকে ঢ্যাঁড়সের এই রেসিপিটা আজকে আমাদের রুটি দিয়েই খাওয়া হবে। তো বন্ধুরা ঢ্যাঁড়স এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন, বাচ্চা থেকে বড় খেয়ে ভীষণই খুশি হবে। তো এইভাবে ঢ্যাঁড়স দিয়ে দই দিয়ে রান্না করলে এই গরমের সময় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।